আমি থাকি মহাসুখে অট্টালিকা পরে, তুমি কত কষ্ট পাও রোদ বৃষ্টি ঝড়ে। রোদ বৃষ্টি ঝড়ের ভিতরে যারা কষ্টের ভিতরে থাকেন তাদেরকে দেখতে আসে কতজন? কেউই তেমন একটা দেখতে আসে না। আপনার আশেপাশে যারা রোদ বৃষ্টি ঝড়ের ভিতরে কষ্টে জীবনযাপন করছে তাদেরকে দেখাশোনা করা কিন্তু আপনাদেরও দায়িত্ব। আর তারই ধারাবাহিকতায় আমরা মোহাম্মদ আব্দুর রাজ্জাক চাচার বাসায় এসেছি। চাচার বাসায় এসে আমরা দেখলাম কাদা পানিতে খুবই কষ্টের ভেতরে চাচারা জীবনযাপন করছে। সারা উঠোনে কাদা, চাচি সকালবেলা রান্না করেছেন খুবই কষ্ট করে, খড়ি টড়িগুলো সব ভিজে গেছে। আর আপনারা তো দেখতেই পাচ্ছেন বাসাটার কী অবস্থা। মোহাম্মদ আব্দুর রাজ্জাক চাচার মতন যারা জরাজীর্ণভাবে আছেন, এই বৃষ্টির ভিতরে কষ্ট করছেন, তাদের গল্পই আজকে তুলে ধরব। সঙ্গে আছি আমি মহিউল হাসনাত। চোখ রাখুন ঝিনেদা টিভিতে। ঝিনাইদহ জেলার সদর উপজেলার বাড়িবাথান গ্রামে এসেছি আব্দুর রাজ্জাক চাচার বাড়ি। উঠানে কাদা পানির ভেতরে ঝাড়ু দিচ্ছেন মোসাম্মদ বেগম। তাদের কষ্টের গল্পগুলো শোনালেন আমাদেরকে। আমরা রান্না বাড়া করতে পারি না, চলাফেরা করা যায় না, আর খড়ি কাটে ভিজে যায়, ঘর দরে পানি পড়ে, বিছান খাতাও ভেজে আমাদের, মানে সব দিক থেকে একটু সব দিক থেকে কষ্ট। অনেক সমস্যায় তো দেখছেনই তো আপনারা, ঘরে চাল নেই, পানি পড়ে, চলাফেরার দুরবস্থা দেখাই যাচ্ছে, তো বলে বোঝানো যাবে না কি কি সমস্যার ভিতরে আমরা আছি। কাদা পানির ভিতরে তো গরিব মানুষ। এখন সমর্থ উপর আল্লাহর, সে চাইলে তো অনেক কিছু হতে পারে। আমরা তো চেষ্টা করি উপরে থাকার জন্যে, কিন্তু সমর্থর কারণেই তো হয়তো দুর্ভাগ্য বা আয় রোজগারের কারণে হয়তো আমরা নিচেই পড়ে আছি। এতে আমরা আল্লাহ পাকের কাছে অনেক সন্তুষ্ট, খুশি যে যেখানে আছি এখানে থেকেই। এইভাবে কতদিন আছেন এখানে? তা শুরুর থেকেই ভর্তি হয়, এই অবস্থায় আছি 35-40 বছর হবে হয়তো। চাচি রাগ করে না? রাগ করেও তো কিছু করার নেই, রাগ করেও তো কিছু করার নেই। যে অবস্থায় আছে এই অবস্থায় জীবনযাপন করতে হবে। সকাল থেকে কি কি কাজ করেছেন? সকাল থেকে আপাতত আমরা দিনমজুরি, মাঠের কাজ কাম তো নেই, গরু বাছুর আছে দুটোটা, মাঠে দিয়ে এসে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। খরার সময় ধরেন এই আলু পটল ঝাল পেঁয়াজ এইসবের কাজ যখন হয় তখন টুকটাক করি, হয় না করি না। আর বৃষ্টির কারণে ওইসব কাজগুলো, শুকনো কাজ তো হয় না। আর এই বৃষ্টির কারণে বৃষ্টির যে কাজগুলো, সে কাজগুলো এখনো আমাদের এলাকায় আসে নাই। এবার রাস্তার পাশ দিয়ে যেতে যেতে মাহিরন বিবির কণ্ঠ শুনে দাঁড়াই আমরা। মাহিরন বিবি রুটি তৈরি করছিলেন। আমাদেরকে পাশ থেকে ডাকলো নুরুল ইসলাম। তার বয়স প্রায় 100-রও বেশি। বসে আছি মোহাম্মদ নুরুল ইসলামের পাশে। 100 বছর পার করেছেন তিনি। তার বয়স এখন 103 কি 4 হবে। এখনও টনাস টনাস করে কথা বলছেন। রাস্তার পাশ দিয়ে যাচ্ছিলাম, তার কথা শুনে আমাদের বাসার ভেতরে ঢোকা। এই কাদা বৃষ্টির ভিতরে জরাজীর্ণ অবস্থায় তিনিও আছেন। আমরা তার সাথে একটু কথা বলি। কেমন আছেন? আল্লাহ রাখে ভালোই। আপনার বয়স কত হবে? বয়স 100 তো হবেই, 100-র উপরেও চলে যেতে পারে। এখন ছোটোকালে মা বাপ মেরে গেল তো হিসাব কিতাব নেই, তাতে অনুভব করা যায়। ওই দেখেন আমার মাইয়াটা আর বড়োটা বুড়ো হয়ে গিয়েছে। আচ্ছা, ছেলে মেয়ে? ছেলে মেয়ে হইলো 4 ছেলে হইলো 2। আপনি এখন কোনো কাজ করতে পারেন না, কিচ্ছু করতে পারিনি। কাজ করতে পারতাম, এই 30-32 বছর দুধ বেচেছি, বুঝেছেন? আচ্ছা, এই দুধ বেচতে তারপরে এই ধাম করে একদিন বেফারি পাড়ায় পড়ে গেলাম। পড়ে যেয়ে একটা হিন্দু বিটা উঠিয়ে দিল, উঠে এসে ধরে কইলে চাষা ধরবো একটু। তারপরে ধরলে হাঁটু কাটতে গেল। তারপরের থেকে আস্তে আস্তে পা এইরকম অবস্থা হয়ে গেছে। এই পা কান পড়ে হয়ে গিয়ে পা জন্য এখন পায়খানা পিছলে তো ওই বেশি ওই মেয়েতেই আমার নিয়ে যায়, সে বিশাল বউরা নিয়ে যায়, ছেলেরাও কোনো সময় পৌঁছে দিয়ে আসে। আচ্ছা, এই যে কাদা পানির ভিতরে কোনো কষ্ট হয় কিনা? কষ্ট তো হবে, আমি চলতে পারি না তো এখন ওই মেয়েতে হাত পেঁপে ধরে মেয়েতে কি ওই ছেলেটা আইলো, ওই নিজেকে ছেলে
এটা করলাম মানে আমার হাতটা ধরতে একটু আগিয়ে দেখো দিল। ওই ছেলে করলাম, এই ছোটো ছেলে করলাম, ও ছোটো ভাই করলাম যে নজরুল, তা আমার হাতটা ধরে একটু নিয়ে তো আমি বেকায়দা এখানে, আর আমি চিরকাল পাক পরিচ্ছন্নতা নামাজ কালাম পড়ি। বহুতে আজকেও ফজরের নামাজ পড়লাম, আজকে সকালে নামাজ পড়েছি, ধরের পর্ব আবার 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ি আমি ইনশাল্লাহ। ছোটবেলার কোনো গল্প মনে পড়ে? কারো ধরে মেরেছেন? না, মার খুঁটে কোনো দিনও আমি না, আমি আরও মারার বিপক্ষ। আচ্ছা, যদি কারো একটা ছেলে ফেলে মারতো যে তার ধরে পানিশমেন্ট দেওয়ার জন্য চেষ্টা করতাম। এই তুই মারলি কাউর ছেলে ফেলে মানুষকে এইভাবে, তবে খেলাধুলো গান বাজনা করে বেড়াইছি আমি কিছুদিন। কিতাব পড়তাম, ওই সময় 4-5 পর্যন্ত লেখাপড়া জানি আমি। তা কিতাব পড়তাম, কিতাব পড়লি এখনও যদি কিতাব পড়িতে আমার গলা যা কণ্ঠ, একদিন একজন ওই ছুটলেই একদম দাওয়াত করে নিয়ে গেল কিতাব পড়া শুনতে। আচ্ছা, আমার একটু শোনান, অল্প একটু শোনান। গাজী বলে কালু ভাই চলিবার শক্তি নাই রব এই কাঠুরের ঘরে, কাষ্ঠ কেটে তারা যেতে দুই ভাই গিয়া পথে, বলে কালু মিষ্ট তার স্বরে, আমরা তিন ভাই থাকি বাড়ি স্থান ছাই, ইহাতে যে কি বলো তোমরা, শুনিয়া তো কালুর কথা সকলেই তুলিয়া মাতা, জোড় হাতে হইলেন খাড়া, হাসিয়া সালাম করে তয়ে কাঠুরারা তাহাকে লইয়া বাড়ি চলে যায়, যাইয়ে তাড়াতাড়ি এক ঘর কালি করে, তারপরে সহ্য বিছানাই গিয়া পরে জলে আনি, দুই ভাইয়ের পদকানি পাখালিয়া বসিল সোজাতে, গালি আর মনে আসছে না, আর মনে আছে না? আর মুখস্থ তো সব থাকে না। আচ্ছা আচ্ছা, আমাদের অল্প একটু গান শোনাবেন? না ভাত সামনে করে এখন তো ফালতু বকা যায় আচ্ছা, না। ফালতু বকা যায় না। ঠিক আছে চাচা, আপনার অনেক অনেক ধন্যবাদ, আমাদের জন্য দোয়া করবেন। আচ্ছা, দোয়া করে আল্লাহ আমার মতো হায়াত দিয়ে সুস্থ রাখে দেয় আল্লাহ পাক। একদিন আমার ইরা আল্লাহ পাক একদিন কষ্টে হাদিস আইন কানুন আর সম্পর্কে আমি সব দিকটা অবগত, বুঝেছেন। কিছুদিন আগে এই আমার আশেপাশে সকালে কয়েকটি মসজিদ আছে, তাই হিসেব করছি, তা কোনো একটা মসজিদই কেবল এই বাইপাস জাতীয় একটা মসজিদ আছে, সেই মসজিদটায় নামাজ পড়িনি। আর কোনো একটা মসজিদই ওদের সব মসজিদই নামাজ পড়ে আমি বহুত ওইরকম কালেরতে আমি নামাজ দিই, বুঝেছেন। আচ্ছা, বাড়িবাথান গ্রামের বেশ কয়েকটা বাড়ি গেলাম আমরা। রাস্তাঘাটগুলো প্রচণ্ড কাদা পানিতে ঘেরা, হাঁস মুরগি গরু ছাগল সব কিছুই কাদা পানির ভেতরে আগলিয়ে রেখেছেন এই গ্রামের মানুষগুলো। এ যেন কষ্টের সীমাহীন এক আকাশখানি। তাদের জীবন যেমন মাটির তৈরি, এমনভাবেই কাদা পানির সাথে মিশে আছেন এই গ্রামের মানুষ। সমস্যা বাপু, আমরা এখানে কাদা পানি জেলায় থাকতে পারিনি। সারা দেশে ধোয়ানি গু গোবর মুখ ধুয়ে চলে আসে এই জায়গা। সব আমাদের খুব কষ্ট, বেরোনো রাস্তা নেই, ঘাট নেই, আমাদের খুব কষ্ট। তা কী করবো, আমরা এরই মধ্যেই থাকতে হয়। আমাদের ঘর দৌড়ে উঠলে আর লাভ দিতে পারি না, ঘর দৌড়েতে এখন কী করবো, রান্না বাড়া করে খাতে পাচ্ছি না, ও পানি চুলোয় পানি উঠে যাচ্ছে, তা কী করে রানবো আমরা।